السماوات والأرضين والصلاة والسلام على خير خلقه سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء ملته وعلماء أهل سنته وفقهاء طريقته وشهداء ملته وعلينا عليهم أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وآله وصحبه صلى الله على سيدنا وآله صلاة يا رسول الله बाग तैयबा मैं सुना फूल फूला नूर का मस्ताबो है बुलबुली पड़ती है कलमां का पाजलाल देख करते रामानूर का सर झुकाता इलाही बुलवाला नूर का ससुको जाने वाले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वला तहसबन्न الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم
رب صل وسلم وبارك عليه اے سبز گنبد والے منظوری دعا کرنا जब वक्त निदा आए आका दीदार अता करना दीदार अता मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद तू मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरे तुरबत को लिल्लाह जरा करना जब वक्त निदा आए आका दीदार अता करना दीदार महान रब्बुल आलमीन पाक आलिशान दरबारे लक्ष कोटी सिजदाय शुक्र आदाय करছি যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন মালিক ও মাওলা মুনিফ পরওয়ারদিগার আলম পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা আদায় করার মানসে আল্লাহর মসজিদে আল্লাহ আমাদের সমবেত হওয়ার একত্রিত হওয়ার আযানের আগে মসজিদে আসা আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দূত শফিউল মুজনিবিন আনিসুল্লাহ নবী রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুদ দুহা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি সমস্ত সাহাবায়ে কেরাম যাদের ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি দ্বীন পেয়েছি ধর্ম পেয়েছি সুন্নাত পেয়েছি শুকরিয়া আদায় করছি তাদের কদমে সালাম পেশ করছি আল্লাহর আউলিয়া ইকরামের শুকরিয়া আদায় করছি যাদের মাধ্যমে বাংলার ভারতবর্ষে আমরা ইসলাম পেয়েছি আপনাদের শুকরিয়া আদায় করতেছি যারা আযানের আগে বা আযানের পরে আযানের সাথে সাথে মসজিদে তশরিফ এনেছেন লাইভের মাধ্যমে যে যেখান থেকে মাহফিল শ্রবণরত পর্দার আড়ালে মুস্কুরাত মুক্তদার হাওয়াতির মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গত জুমায় আমি আলোচনা করেছিলাম বলেছিলাম আগামী জুমাতে আমি শহীদের মর্যাদার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ সেই বিষয়ে কে লক্ষ্য রেখে আমি একটি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার বুঝা নিজের জিন্দেগিকে দুরস্ত করার সুন্দর করার রাসূল পাকের মহব্বত করে ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু আর যারা আল্লাহর পথে কি করেছেন শাহাদাত বরণ করেছেন কুতিলু মানে কতল মানে শাহাদাত হোনা তো এই শাহাদাত অনেক প্রকারের আছে এটা কোন প্রকারের শাহাদাত আল্লাহর রাস্তায় যেটা দেয় ফি সাবিলিল্লাহ সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হন হকের জন্য যারা শাহাদাত বরণ করেন সেটা কার রাস্তা একটু বড় করে কার রাস্তা সেটা হচ্ছে আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা কেমন আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেন আল্লাহ বলেন
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে কি বলো না? আমওয়াতা, তোমরা তাদেরকে মৃত মৃত বলিও না। তারা কি? বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, বাল আহইয়া, তারা জিন্দা, তারা জান ছাড়া, একটু মহব্বত নিয়ে বলি না, তারা জান ছাড়া জিন্দা। আল্লাহ চাইলে কাউকে জানচরও জীবিত রাখতে পারেন। এ ক্ষমতা কার? হ্যাঁ, আল্লাহ। কোন বললে কোন ফায়াকুন, কোন ফায়াকুন। আল্লাহ যদি বলে কোন, এটা সেটা হয়ে যাও। আল্লাহ যদি কোন ফায়াকুন এত কিছুর পরেও আল্লাহ হাসরের ময়দান কেন কায়েম করবেন? আল্লাহ, আপনি তো কোন বললে সেটা হয়ে যায়, বিচার হয়ে যাবে, এত কিছু, এত বাহানা কেন? বলে আসলে তো কিয়ামতের ময়দানটা হচ্ছে মুস্তাফার ঈদে মিলাদুন নবীর ময়দান। সেখানে আমি আমার নবীর শান ও মান, আমার নবীর আসমত, আমার নবীর মর্যাদাকে বোঝানোর জন্য তো আমি কিয়ামতের ময়দান কায়েম করবো। জন্য শায়েখ কত সুন্দর বলেছেন কি, আরশে হক হে মসিনা দে रिफाअत रसूलुल्लाह की देखनी है हशर में, इज्जत रसूलुल्लाह की। আমি আমার নবীর ইজ্জতকে, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা কতটুকু তা বোঝানোর জন্য আমি কিয়ামতের কায়েম ময়দান করব। আমি একবার করেছিলাম সমস্ত আম্বিয়া কিরাম নিয়ে, আমার নবীর একবার ঈদ মিলাদুন নবী আমি কায়েম করেছিলাম। সেটার নাম হচ্ছে ইয়ৌমে আরশের মধ্যে, সেটাকে বলা হয় আজলের মধ্যে, কেমন আরশ আজিমের মধ্যে আমি সমস্ত আম্বিয়া কিরাম নিয়ে একবার আমার নবীর ঈদ মিলাদুন নবী পালন করেছি। আরো একবার কিয়ামতের ময়দানে করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মনসা কার? আল্লাহর। হন, এটা মনসা কার? আল্লাহ। তো এই মিলাদুন নবীকে তারাই মানবে যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে যারা মানে তারা মিলাদুন নবী মানবে। আর যারা আল্লাহকে মানার মতো মানে না, মানার মতো মানলে ৭৩টা দল হতো না, এক দলে যথেষ্ট। সবাই যদি এক কথার উপরে থাকতো, কেমন? এই আমার নবী বলেছেন মুসা ইসলামের উম্মত ৭৩ দল, মুসা ইসলামের উম্মত ৭২ দলে বিভক্ত, আমার উম্মত হবে ৭৩ দল। কেন? আমার উম্মতের ভিতরে বেশি ইখতিলাফ হবে, সেখান থেকে একটা মাত্র জান্নাতে যাবে। সেটা কোনটা? ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। বাস, এটাই হচ্ছে আল্লাহ। মুমিন কারা, কারা জান্নাতে যাবেন, কারা হক পথে আছেন, সেটা ডেফিনিশন আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের আর এদিক সেদিক যাওয়ার কোনো দরকার। ফাউলাইকা মাআল্লাযিনা, আমি আল্লাহ নিয়ামত দান করেছি ওই জাতির উপর, যারা সিদ্দিকিন, সিদ্দিক আকবরের দলের মধ্যে যারা আছেন। তো সিদ্দিক আকবরকে মানে না এমন একটা দল নাই, সেটার নাম হচ্ছে শিয়া। যারা সিদ্দিক আকবর, ফারুক আজমকে গালি দেন, তার নাম কি? এরকম ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্ত যারা, আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বর নবীগণ, কেমন? ওয়াস সিদ্দীকিন, তারপর সিদ্দিক মানে সত্যবাদীগণ, ওয়াস শুহাদা, যেমন অনেকে আছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, তাহলে এটাও হক দল নয়। আরেক দল বলতেছে হযরত আলীও রাসূলুল্লাহ, আলীও নবিয়ুল্লাহ, এরকম বলতেছে, এটাও হক দল নয়। তারা হচ্ছে কাদিয়ানী। এভাবে যদি আপনি ফিকহাবাদ করতে যান, যেতে 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 এই আয়াতের তাফসীর মুবারকের মধ্যে, তাফসীরে মুবারকায় আপনি বুঝতে পারবেন
হক দল কোনটা? আল্লাহর কাছে মাত্র একটা হক দল আছে, যেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা কোনটা? যেটার মধ্যে সিদ্দিক আছে, শহীদ আছে, নবী আছে, ওলি আছে। আমাদের মাঝে এটা একমাত্র আমাদের কাছে পরিপূর্ণভাবে এই জিনিসটা পাবেন কাদের কাছে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী। এছাড়া আল্লাহর ওলি মানে না, আল্লাহর ওলিকে বসে বসে গালি দিচ্ছে এরকম অনেক বান্দা নাই? আছে কিনা? আছে। মাজার ভেঙে ফেলবো, আমার মাজার ভাঙতেছে, এরকম হাজারো বান্দা আছে, যার ফল তেমন করবে। আমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। কেন? আল্লাহ, আমরা এটা নিয়ে তাদের সাথে ফাসাদে লিপ্ত হচ্ছে না কেন? আব্রাহা বাদশাহ যখন আল্লাহর ঘর ভাঙতে আসছিল, আল্লাহ একটা ব্যবস্থা করেছিল। আমরা অনেকে দেখতেছি বা দেখেছি, যারা আমরা নিজের চোখে, আমি নিজেও একটা সাক্ষী। আকবর শাহ রহমতুল্লাহ ওখানে গিয়ে এক লোক এখানে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিল, আমাকে এসে ধরলো, আমি তাকে আকবর শাহ রহমতুল্লাহ মাজার নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে উনি দয়া করেছেন, মানুষটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার 5-6 মাস পরে বলতেছে, আমার যদি ক্ষমতা থাকতো, রসুল এটা বলতে নিজে তো হবে, আর তো যদি ক্ষমতা থাকতো আকবর শাহ মাথার উল্টা সাইকেল চালাই দিন। তুই আর ওয়াটিং আপাতত ওয়াটিং লিস্টে থাক, 6 মাস করে তোরা আকবর শাহ দয়া করি রে, আল্লাহ তো খুঁজি তোর ভালো করছি, আবার 6 মাস তোর খবর যাবো দিয়ে তৈরি থাক। আর আজ একটু না মুখুর আপনার ঢুকিস, আর তোর খানো আসছি আর মাথার উদ্দি করি। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, তার নাম হয়ে গেল শয়তান। কেন? আল্লাহ বলতেছে সে আমার আদেশ মানে নাই, সে আমার আদেশ মান্য করে নাই, এজন্য আমি তার নাম দিয়েছি আজাজিল, থেকে নাম কেটে তার নাম দিয়েছি ইবলিস। তার নাম কি? ইবলিস। সুতরাং কথা একটাই, আমরা আল্লাহর ওলিদেরকে মানার মতো মানব। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে কোন রকমের যেটা করলে আল্লাহর ওলি নারাজ হয় এমন কাম থেকে নিজেকে বিরত রাখবো। ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের আলামত। আসেন, এতগুলো বলতে গেলে জুমার আলোচনা অত্যন্ত সংক্ষেপ। তিরমিজি শরীফের শহীদদের মর্যাদার উপরে বাবু ফি সওয়াবিশ শহীদাইন একটা বাব রয়েছে। বাবু ফি সওয়াবুশ শহীদাইন, শহীদদের পুরস্কার সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে একটা সাফা করা হয়েছে। ওখান থেকে আমি একটা হাদিসে পাক নোট করেছি। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবেন, যারা ফিলিস্তিনের মধ্যে আজকে শাহাদাত বরণ করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে 6টা পুরস্কার দিবেন। একটু বড় করে বলেন না। যারা ওখান থেকে আসছে তাদের কাছে জানতে চাই, তারা বলে তার পাশে বোম ফুটতেছে, দোকানদারি এখানে দোকানদারি করতেছে বা এখানে বসে আছে, তার পাশে বোম ফুটতেছে, কিন্তু তাকে বলা হচ্ছে ভাই তুমি এখান থেকে চলে যাও না। বলে যাবো কেন? যেদিকে আমার কপালে যদি আমার মৃত্যু লেখা থাকে, আমার কপালে যদি আমার ইন্তেকাল লেখা থাকে, আমি যেখানে যাইতে সেখানে মরে যাবো। যাওয়ার দরকার কি? এখানে বসে থাকবো, এখানে বসে আমার নিজের জীবনকে কোরবানি করে দেবো, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের হাত থেকে পুরস্কার নেব। যারা ফিলিস্তিন তারা বলতেছে, আর এটা যদি কে মসজিদের হাসি দিচ্ছে কে একটা যদি তলোয়ার লটিয়ে বলে ইনশাল্লাহ দেখুন আট তো অন্তর্গত শুধু নামাজ পড়েন দেয় আর গা হইব আগুন ইমাম সাহেব মসজিদ দেখবো বলা এই জ্বালা দেখুন দেয় সোন দেবী বুঝে আনলে আইও ওমাই কলাই হুজুর সব কাড়িয়ে ওয়াজ করে তো সব খতকম ফাঁকাইয়ে দেখা দেয় মানুষকে বই দেখি হদা অহদা মানুষ একজন এলেও আর মাহফিরুল আছে দেখো তাই আসি দিন অন্য ন বুঝুন দেয় হতে কি হদা আইলে তো মেঘলা আমি একটালাই দেখি ঘরে এখন তাহলে বই দেখতে দিই। ইমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। ফিলিস্তিনের মুসলমান রাষ্ট্রকে নিজের সামনে নিজের সন্তানকে কোরবানি দিয়ে দিচ্ছে, যেভাবে কারবালার ময়দানে আমার ইমামে আলী মাকাম ইমামে আলী আকবরকে গোড়ার পিঠে তুলে দিয়েছিল, বাবা যাও কারবালার ময়দানে তুমি শাহাদাত বরণ করো, কালকে কিয়ামতের ময়দানে আমি শুধু আমি হুসাইন নবীর নাতি সেটা নিয়ে উঠতে চাই না, আমি একজন শহীদের বরণ, শহীদ যে কত বড় একটা মকাম সেটা আমি ইমাম হুসাইনও পেতে চাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতেছে
আমি একদিকে নিজে শহীদ হব, আমি আবার শহীদের বাবা হব, আমি শহীদের মামা হব, আমার কতটা লকব থাকবে। শহীদের মধ্যে কি মজা বাবা। ইমামে আলী খান বলতেছে, যখন উনি কারবালার ময়দানে উনি বলতেছে শাহাদাতের ভিতরে যে এত মজা, সেটা যদি আমি হুসেন আগে বুঝতাম, আরো অনেক আগে আমি কারবালার জমিনে চলে আসতাম। কারণ কেন, যখন শহীদ বন্দা যখন আল্লাহ দরবারে যখন শাহাদাতের তামান্না হয়ে যায়, তখন বন্দার চোখের পর্দা নাকি সরে যায়, বন্দার চোখের পর্দা সরে যায়। কিরকম, বন্দা এখান থেকে কোটি কোটি মিলিয়ন দূর পর্যন্ত বন্দা এটা দেখতে পায়। শহীদের চোখে আর পর্দা থাকে না, যারা শাহাদাত বরণ করবেন। এক নাম্বার আসেন, এই হাদিসটা বুখারী শরীফ তিরমিজি শরীফের মধ্যে 1668 নম্বর হাদিস, 1668 নম্বর হাদিস, হযরতে মিকদাদ বিন মাদি কবির থেকে বর্ণিত। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। শহীদদের মকাম কি? শহীদদের এক নম্বর মকাম হচ্ছে তাদের রক্তের ফোঁটা বাহির হওয়ার সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যারা শাহাদাত বরণ করেন, তারা যদি কোনো গুনাহ করে থাকেন, তাদের শরীর থেকে রক্ত বের হওয়ার আগে তাদের জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এই জন্য এখান থেকে একটা আরেক দিকে একটু শুরু করে একটা কথা বলি, মনে রাখবেন, আল্লাহ যাদেরকে কোরবানি করার সামর্থ্য দিয়েছে, কোরবানি করার সামর্থ্য দিয়েছে, তারা যখন কোরবানি করে, গরুর গলায় যখন ছুরি চালায়, গরুর পশম, গরুর রেহম থেকে, গলা থেকে যেভাবে রক্ত বের হয়, রক্ত যেরকম বের হয়, বন্দা যে বন্দা কোরবানি করতেছে এই বন্দার গুনাহ নাকি সেভাবে মাফ হয়ে যায়। কিন্তু সব কিছুর মূল হচ্ছে একটা, আমার রুজিটা হালাল হতে হবে, আমার রুজিটা হালাল হতে হবে, এক নম্বর। তাইলে বন্দা যখন শাহাদাত বরণ করবেন, এখনো করেন নাই, বন্দার চোখের পর্দা উঠে যায়। হুজুর এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? দেখতেছে, এখন আসেন একটু আমি কারবালার জমিন আপনাদেরকে নিয়ে যাই, ওখান থেকে বুঝাইলে জিনিসটা সহজ ভাবে বুঝে ফেলবেন। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর হযরতে কলিজার টুকরা হযরতে আলী আকবর, যার উপাধি ছিল শাকিলে মুস্তাফা, যার আপাদ মস্তক আমার দয়াল নবীর মতো ছিল। জোরে সোরে বলুন, যার আপাদ মস্তক আমার নবীর মতো। উনি হযরতে ইমাম হোসেন যখন নানাজানের জন্য যখন অন্তর খান্না করত, তখন আলী আকবরের দিকে তাকায় থাকত। আমার ইমাম হুসাইন বলতেছে, আমি যখন আমার ছেলে আলী আকবরের দিকে তাকাই, তখন আমি আমার ছেলের শরীর থেকে আমার নানাজানের খুশবু পাই, আমি আমার নানাজানের খুশবু পাই। আর এই চেহারাটা দেখলে আমার অন্তরটা আমার নানাজানের হুবহু অবিকল চেহারা, এটা দেখলে আমার মনে হয় আমি আমার নানাজানকে দেখেছি। এখন ইমামে যে চোখের পর্দা যে সরে যায় সেটা বুঝতে যাচ্ছি। হযরতে আলী আকবর যখন সবার শাহাদাতের পরে যখন আলী আকবর আসলেন, আলী আকবর বলতেছেন, আব্বা জান আমি কি করব, আপনি আমাকে পাঠিয়ে দিন, ঘোড়ার পিঠে আমাকে তুলে দিন। বলে, না বাবা, তুমি যদি চলে যাও আমার ঘর থেকে মুস্তাফার ছবি চলে যাবে। আমি যদি তোমাকে বিদায় দিয়ে দিই, আমার ঘরে আমার কামলিওয়ালা নবী থাকবে না। তুমি তো আমার শেখরে মুস্তাফা, তোমায় দেখলে আমার নানা জানের কথা মনে পড়ে যায়, আর তোমাকে দেখে আমার কলিজা ঠান্ডা করি, তুমি আমাকে কি করে দাও। তখন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, শোনো শোনো, আমি কি করবো না, আব্বা জান আপনি আমাকে ধরে রাখিয়েন না, আমার চোখের পর্দা খুলে গেছে, আমি দেখতেছি একদিকে আপনার নানা জান আর একদিকে আমার দাদা জান, অর্থাৎ কামলিওয়ালা নবী মাওলা আলী শের খুদা, তারা দুইজন দুই গ্লাস পানি নিয়ে আমি আলী আকবরের জন্য ইন্তজার করতেছে। তারা দুইজন আমার জন্য, আমরা যে 3 দিন ধরে 7 তারিখ থেকে পানি খাই নাই, কিছু খাই নাই, আমার পানির পিপাসা লেগেছে, কিন্তু আমি দেখতেছি আমার দাদাজানকে দেখতেছি, দাদাজানকে মাওলা আলী শের খুদা, যাকে দেখলে মাওলা শের খুদাকে যখন আমি দেখেছি, আমার দাদার হাতে আমি গ্লাসের কি দেখতেছি, হাতের মধ্যে জমজমের হযে কৌসারের পানি দেখতেছি, এবং আমার হযরত সিনা মাওলা কায়নাত
আমার কামলিওয়ালা নবীর হাতে আমি হওজ কৌসারের পানি দেখতেছি। আব্বাজান, আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে ময়দানে পাঠিয়ে দিন, আমি যেন আমার ভাইদের মতো, আমার চাচাদের মতো আমি শাহাদাত বরণ করে আমার নিজের জীবনকে যাতে কুরবানি করতে পারি। ঠিক একইভাবে ফিলিস্তিনের যখন আপনি থাকাবেন, ফিলিস্তিনের মানুষ ছেলে মারা যাচ্ছে, চোখের শুধু পানি ঝরতেছে, কোলের মধ্যে নিয়ে কান্না করতেছে, আল্লাহ দরবারে দুইটা হাত টেনে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমরা এখান থেকে যাবো না, এই ফিলিস্তিনের জমিন প্রয়োজনে গোটা ফিলিস্তিন আমরা কবরস্থান বানিয়ে দেব, আমরা সবাই শাহাদাত বরণ করব, তবু আমরা ফিলিস্তিন ছাড়বো না। কারণ এই ফিলিস্তিনের জমিন এটা উর্বর জমিন। এই ফিলিস্তিন যেখানে বাইতুল মুকদ্দাস রয়েছে, হযরত ইসমাঈল আদম আলাইহিস সালাম থেকে কামলিওয়ালা নবী 17 মাস পর্যন্ত এই মসজিদ আকসা, এই মসজিদ সমস্ত আম্বিয়া কিরামের কিবলা, এটাই ফিলিস্তিনের জমিনে। আমরা এখানে শাহাদাত বরণ করব। আবার কামলিওয়ালা নবীকে মেরাজে তুমি নিয়ে গেছো এই ফিলিস্তিনের জমিন থেকে। আমার সমস্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম নামাজ পড়েছেন এই ফিলিস্তিনের দিকে। সুতরাং আমরা ফিলিস্তিন থেকে যাব না, প্রয়োজনের নবীদের সুন্নাত আদায় করার জন্য ফিলিস্তিনের জমিন আমরা সবাই শাহাদাত বরণ করব। এই ফিলিস্তিনের জমিন আজকে কবরস্থান হয়ে যাচ্ছে, কিন্তু এরা ফিলিস্তিন ছাড়তে রাজি নাই। আর আমরা বাংলাদেশে তারা মসজিদে যদি কেউ গোল্লাবাজি এখন ভরে দিয়ে দেয়, কি ভরে দিয়ে দেয় গোল্লাবাজি, গুলি উড়াও পড়ে, আর বেগুন সপ্তাহ গ্রহণকে এই কেদের হলো জুমার নামাজি কেতাব ধরে আছে একের ফাট। ইমান কাকে বলা হয়? ইমান সেটা এমন একটা জিনিস, আপনার ইমান, আমি আগামী জুমায় ইমানের উপর আলোচনা করব। উহুদের যুদ্ধের যখন আলোচনা করব, চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। রাসূলের সাহাবায়ে কেরাম কিভাবে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। তাহলে এক নাম্বার, আমি ওইদিকে যাচ্ছি না, এক নাম্বার যে যখন কোন বান্দা শাহাদাত বরণ করবে কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। যদি কেউ কি করে শাহাদাত বরণ করে, তাহলে ওই বান্দার প্রথম ফোঁটা রক্ত এমনই হয়ে যায়, কেমন রক্ত বাহির হওয়ার আগে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। দুই নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের আবাসস্থল, অর্থাৎ সে জান্নাতে কোথায় থাকবে, ওই বান্দাকে উনার সামনে শাহাদাতের আগে আগে জান্নাত উনার সামনে নিয়ে আসেন, উনি নিজের চোখে জান্নাতটা দেখেন। আমি জান্নাতে যাব কিনা, সারা জীবন নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জানাজা করেছি, কিন্তু আমার জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি আমি পাই নাই। একটা জিনিসের মধ্যে জান্নাতের গ্যারান্টি দুনিয়ার জমিনে সেটা আপনি পেয়ে যাবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন শাহাদাতের তামান্না, আপনি যখন শাহাদাতের মাকাম পেয়ে যাবেন, শাহাদাতের মত যখন আপনি পেয়ে যাবেন, আপনি মরার আগে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের করার করে যাও জান্নাত আমার এই বান্দাকে গিয়ে, জান্নাত কোথাতে থাকবে আমার বান্দা কোথাতে থাকলে শান্তি পাবে ওকে দেখা দিয়ে আসো। তাহলে ফিলিস্তিনের বন্ধুরা যারা শাহাদাত বরণ করতেছে, তারা প্রতিনিয়ত জান্নাত দেখতেছে, আমরা দেখতেছি না, তারা প্রতিনিয়ত জান্নাত। এই জন্য এরা বলতেছে আমরা তো রক্ত দিচ্ছে হলো জান্নাতের আশায় ন, জাহান্নামের ডরও ন। কেন রক্ত কি জন্য দিচ্ছেন? জান্নাত দো জবসে আরবো क्या करो आरज़ू है मैं तुझे देखा करो सलातिया। আমরা জান্নাত দিয়েও কি করব? এরা বলতেছে আমরা জাহান্নাম দিয়েও কি করব? জান্নাত আমার কোনো দরকার নাই, জাহান্নামকে আমরা ভয় পাই না, আমরা জান দিচ্ছি আল্লাহ এবং রাসূল বুঝতে পারবে না। আল্লাহ এবং রাসূলের কানের মধ্যে আমরা নিজের জীবনকে কি দিচ্ছি? বিসর্জন, কোরবানি দিয়ে দিচ্ছি। কেন? বলে কারণ আর কিছুই নয়, শুধু একটা, আমরা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের যত মুসলমান, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে আছে, তাদেরকে যেন আমাদের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে জান্নাত দেখাইতে পারে। আপনারা আজকে যারা ফিলিস্তিনের আলোচনা শুনতেছেন, বিভিন্ন ঘটনা আমি এখানে ভিতরে অ্যাড করতেছি,
আপনাদের মনে এটা শোনার পরে যখন একটা কি আসতেছে, চোখের পানি আসতেছে, জান্নাতে যাওয়ার সময় যে যার সাথে যার ভালোবাসা, কালা মা মান আহাবাক্তা, আপনি ফিলিস্তিনকে ভালোবেসেছেন, এজন্য ফিলিস্তিনের যখন আমি আলোচনা করতেছি আপনার চোখে পানি আসতেছে। ফিলিস্তিনের মানুষরা যারা শাহাদাত বরণ করতেছে, খোদার কসম, রাসূলের মিম্বরের কসম, আপনাদেরকে তারা ছেড়ে জান্নাতে যাবে না, তারা আপনাদের ছেড়ে জান্নাতে যাবে না, এটা মাথায় রাখবেন। এজন্য ফিলিস্তিনের পক্ষে সবসময় আপনারা দোয়া করবেন। কেন করবেন জানেন? আমরা গুনাহগার, জান্নাতের কোনো গ্যারান্টি, জান্নাতে যাব এমন কোনো গ্যারান্টি, পাগড়ি আছে, টুপি আছে, আবা হাবা জুব্বা সবকিছু আছে, কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবে না। একটা জাত দিতে পারবে, যারা মুস্তাফার গোলাম, মুস্তাফার গোলামরা পারবে। এটা আমার রাসূল, এটা আমার রাসূল করেছেন, আমার রাসূল পর্যন্ত জন্ম দিয়ে দিয়েছেন। আরেকটা কিভাবে এভাবে বলেছেন, একটা আমার নবীর একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আমল করলে জান্নাত পাবো। আমার রাসূল তাকে দুইটা কথা বললেন, একটা, তুমি তোমার জীবনের অর্ধেক সময় আল্লাহর জিকির করে কাটিয়ে দিবি। তো বলতেছে আমি এটা বেশিও করব না, কমও করব না, বরাবর করব। এক, আর কি করবে ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি আরেকটা কাজ করবে। এটা কি? বলে আরেকটা কাজ হচ্ছে তুমি তোমার মায়ের, তুমি তোমার পিতা মাতার বেশি করে খেদমত করবে। দুইটা কাজ করো, তোমার জন্য আমি দুইটা কাজ দিয়ে দিলাম। একটা হচ্ছে তুমি তোমার মায়ের মাতা পিতার খেদমত করো, দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি কি করো, তুমি এক নাম্বার কি বলছিলাম, আল্লাহর বেশি বেশি করে জিকির করো, দ্বিতীয় নম্বর তুমি মাতা পিতার খেদমত করো। তখন ও যখন চলে যাচ্ছে, আমার রাসূল বলতেছে তোমরা কি কোন জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, হ্যাঁ। ওই মানুষটাকে দেখো যে চলে যাচ্ছে, এটা হচ্ছে জান্নাতি মানুষ। তো রাসূল কিভাবে বলতে পারলেন? কারণ এই ক্ষমতা আল্লাহ রাসূলকে দিয়েছেন। দানিয়ে দামগরের বান্দার ভিতরে ব্যাপারে যা রাসূল দেখতে শুনো, রাসূল পারবে না এমন না তেমন না, প্রত্যেকে এত বললে হস্তরা আল্লাহ দিয়ে রসুল দিবেন লাই। রসুল কা মানা क्या है, রসুল অর্থ কি, নবী অর্থ কি, এগুলো না জানে যদি তুমি হওয়া দিন না পারবো। আল্লাহ রসুলকে শাফাআতে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার কা মানা क्या है, কাউসার রেকর্ড হচ্ছে আমি রসুলকে শাফাআতে কুবরা দান করেছি। এজন্য ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলতেছেন লি আহলিল কাবায়ের মিন উম্মতি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি যারা ছোট্ট ছোট গুনাহগার তাদের জন্য নয়, কিয়ামতের ময়দানে যারা বড় বড় গুনাহ করেছে তাদেরকে আমি রাসূল শাফাআত করব। বুঝতে হবে। এজন্য আজকে ফিলিস্তিন যারা, এরা এদের সামনে এদের সন্তান চলে যাচ্ছে, কিন্তু এদের মনে কোনো আফসোস নেই। যেটা দেখতেছি ফেসবুকে, যেটা দেখতেছি কান্না করতেছে, কিন্তু এদেরকে তুলে নিয়ে কান্না করতেছে। কারণ কান্না হচ্ছে চোখ থেকে যে অশ্রু তাদের ঝরতেছে, এটা দেখো যারা কাঁদতেছে তোমার কসম তারও জন্য যাবে। কেন? তাদেরকে ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। আমরা কিছু করতে পারবো না, অন্তত ইসরায়েলের বিরুদ্ধে একটা ঘৃণা প্রতিবাদ এখান থেকে আমরা ঘৃণা করলাম, এটা আমাদের জন্য যথেষ্ট। নামাজ দিয়ে আপনি আমি জান্নাতে যাব এই গ্যারান্টি, রোজা দিয়ে জান্নাতে যাব এই গ্যারান্টি, হজ যাকাত কিছুই আপনি বলতে পারবেন না, কিন্তু শহীদের জন্য জান্নাত খোলা। কেন? দ্বিতীয় নম্বর এই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, দ্বিতীয় শহীদের সাইটা মাকামের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দা যখন শাহাদাত বরণ করবে, এখনো তলোয়ার চালানো হয় নাই, তলোয়ার চলার আগে ফেরেশতারা তার সামনে জান্নাত নিয়ে আসবে। বান্দা তুমি তোমার গর্দান দিয়ে দাও, তুমি তোমার সির পাক দিয়ে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাত নিয়ে বসে আছে। এখন আপনি কি জান্নাতে যাবেন? ইসরায়েলের পক্ষে কথা বলবেন নাকি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন? আমাদের দেশে অনেক মোল্লা আছে, অন্তত মনে মনে গিয়ে করবেন, দলমত নির্বিশেষে যেখানে দেখবেন ফিলিস্তিনের পক্ষে মিছিল হচ্ছে সেখানে এরকম হাত তুলে হলে করে একটু আমি এটা ইসরায়েলকে ঘৃণা করলাম জান্নাতে যাওয়ার জন্য, এটা যথেষ্ট। কারণ আমার নবী বলেছেন আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য বড় বড় আমলের কোনো দরকার নেই, একটা সূরা আমল জান্নাতের জন্য পৌঁছে দিবে। কিন্তু একটা শর্ত আছে, একটা ছোট আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কখন? যখন আপনার ঈমান ঠিক থাকবে।
হারাঙ্গ কে দুলিওয়া লাইউ দুলে কিনি করে বাজতে হিজ দুলি মানে চিটেঙ্গা হয়ে দি লাইউ দুলে কেনা করি বাজি দেয় হারাঙ্গ দুলি হারাঙ্গ দুল দুলি লাইউ দুল অন্য মিকেল পাত্র যদি আপনার ডেক্সি গা এ ভাতি এরকম যদি না থাকে অন্তত লাইয়ের মধ্যে আমরা কিনা করলাম আল্লাহ এখান থেকে দোয়া করতেছি আল্লাহ যারা শাহাদাত বরণ করতেছে তাদের পক্ষে আমরা কথা বলতেছি আল্লাহ কাদের কিয়ামতের ময়দানে আমাদের কোনো আমল নাই তাদেরকে আমাদের বন্ধু বানিয়ে দিন কারণ শহীদরা গত জুমায় আলোচনা করেছি শহীদরা তারা মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য কি করতে পারবেন সুপারিশ করতে পারবেন এখন আসেন 4 নম্বর কবরের আযাব থেকে তাদের পরিপূর্ণভাবে কবরের আযাব কি শাহাদাত যারা শাহাদাত বরণ করেছে তাদের কবরে কোনো ফেরেশতা আসবে না ফেরেশতা নয় মানে এই ফেরেশতা নয় বলে হলো যারা প্রশ্ন করে তারা আসবে না ওই কবরের মধ্যে আল্লাহর নিয়ামত নিয়ে আল্লাহ প্রতিদিন 3 টাইম ফেরেশতা পাঠাবেন আর ভাত খাইতে কটাই যারা গাড়ি মানুষ দেরি ইন্না সর গোলা নংরা না খাই ইদারা খাই রুটি আর পরোটা আর আই বাজে গাড়ি মানুষ আর থাকবে ভাত খাবে গাড়ি মেজে কি রে আমরা গ্রামের মানুষ আমরা ভাত খাই আল্লাহ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন তাদের জন্য ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহ বলতেছে যারা ওরা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে আমি আল্লাহ তাদের জন্য ইনদা রাব্বিহিম আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ইরযাকুন আমি আল্লাহ তাদের জন্য খাবার প্রেরণ করি তাইলে যারা কবরে আছে যারা শাহাদাত বরণ করেছে সবার জন্য আল্লাহ কি করবে না আর সবার জন্য ওখানে খানার কোনো ব্যবস্থা সবার জন্য খানা নাই যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য কবরের মধ্যে আল্লাহ কি পাঠাবেন খানা পাঠাবেন শাহাদাতের সবচেয়ে একটা মর্যাদা হচ্ছে মাকাম হচ্ছে তারা কবরের মধ্যে যদি চায় আল্লাহ আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই আল্লাহ তাদেরকে সেই সুযোগ দিবেন আল্লাহ এখানে বসে আমি কুরআন তেলাওয়াত করতে চাই আল্লাহ তাদেরকে সেই সুযোগ দিবেন কাদের জন্য এটা কথাটা বুঝবেন ভালো করে কাদের জন্য শহীদদের জন্য সবার জন্য নয় এখন আসেন কয় নম্বর গেল 3 নম্বর 4 নম্বরের মধ্যে বলা হয়েছে কি কিয়ামতের দিন তাদের কোনো লা খাউফুন আলাইহিম কোনো চিন্তা নাই শাহাদাতের যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য একটা জায়গা থাকবে আর আলাদা একটা হাসরের ময়দানে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদের জন্য আলাদা একটা প্যান্ডেল থাকবে সাইমানা থাকবে তারা সুরা আল্লাহর নূর জগতের ফেরেশতা ফুলসরাত তারা কিভাবে পার হয়ে যাচ্ছে আমরা কেউ বলতে পারবো না আমাদের জন্য ফুলসরাত বাবা অনেক কঠিন আমরা যখন ইন্তেকাল করবো ইন্তেকালের পরে হাসরের ময়দানে ফুলসরাত 30 বছরের রাস্তা সেটা চুলের চাইতে চিকন কুড়ের চাইতে দাঁড়ানো চুরির চাইতে দাঁড়ানো কিছু বান্দা নিচে পড়ে যাবে আর কিছু বান্দা যেগুলো হন্যম জীবন পড়াবেন নিচে হওয়াটাকে বল না এলে আপনারা শুরু তুলে শেষ পর্যন্ত বানায় মানে মিশাটা ভোট কার দিল আল্লাহ ভোট বান্দা আছে না গুনাহ হচ্ছে মিথ্যা হচ্ছে প্রত্যেক গুনার মা মিথ্যা হচ্ছে প্রত্যেক গুনার মা এই জন্য আল্লাহ জানজালি বসে তো কথা হইবে জানজালিও যাবে জড়ো হই নিজের তো ভালো লাগে নিজের যাক তাহলে তাদের জন্য কবরে কোনো কি নাই পেরেশানি নাই বরং তাদের জন্য সেখানে আল্লাহ কবরকে প্রশস্ত করে দিবেন একজন মুমিনের জন্য কবর যদি 70 হাত হয়ে যায় বড় হয়ে যায় বাগান হয়ে যায় এটা একজন মুমিনের জন্য তো মুমিনের 1000 গুণ উপরের মকাম হচ্ছে এটা হচ্ছে শহীদের মকাম তো শহীদ যে বান্দা শহীদ দেওয়া বাদ তাহারা যারা ধরে রাস্তাঘাটও শহীদ যাকে তাকে ধরে ধরে শহীদ বানিয়ে ফেলতেছি আবার গায়েবী জানাজা গায়েবী জানাজা না হোক রাজনীতি জানাজা হোক আর শরীয়তের মধ্যে গায়েবী কোনো জানাজা লাশ দেখে জানাজা পড়া এটা আমার নবীর হুকুম লাশ না দেখে জানাজা পড়া যাবে না ইয়া লইরা যদি হয় কেমন মন্তব্য করার তো গড়ে থাকবে আপনাদের বাংলাদেশে ক্ষমাই বৈধ গণতন্ত্র দেশ কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তথা রাসূলের পাক আর রাসূল কা বাড়ি তুই তো রাসূল নও তুই কি নও রাসূল নও হন আল্লাহ মাতরিয়া আমার রাসূল গায়েবী জানাজা পড়িয়েছেন তো রাসূল থেকে তো দুনিয়ার কোনো জায়গা গায়েব নাই नबी का माने क्या है
নবী তো সবকিছু যিনি দেখেন তাকে তো নবী বলা হয়। নবী থেকে তো গায়েব কিছু ছিল না। আমার নবী যখন সাহাবায়ে কেরাম মুসল্লিদের ক্লাস দেখতে হবে না, আমার নবী দেখেছেন। আমার নবী দেখে দেখে জানাজার নামাজ পড়িয়েছেন। মুতার যুদ্ধের মধ্যে আমার নবী বলে দিচ্ছেন যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন হযরত আব্দুল্লাহ উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উনি শাহাদাত বরণ করেছেন। জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা উনি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পরে আমি দেখতেছি আমার জাফর ইবনে তাইয়ার জান্নাতের ভিতরে চলে গেছে। আল্লাহ তাকে দুটো ফাঁক দান করেছে, সে জান্নাতের ভিতরে উঠতেছে। জোরে বলুন না। শাহাদাতের যখন বন্দা যখন শাহাদাতের মুখান পেয়ে যায়, বন্দা যখন শহীদ হয়ে যায়, তখন বন্দাকে আল্লাহ জান্নাতের ভিতরে রাখা দেয়, ইতারা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে হিরে বেড়াতে। অনেক কথা এরকম যদি বলতে যাই, মূল বিষয়টা আমি আসলে কোনো সময় আমি চিন্তা করি ঠিক একটা পারি না। কেন? এখানে কথার নাম তো লতা, আর আয়ারল্যান্ডে ওয়াজ মানুষ এখানে ঘুরে যায় কথা। যাক, এখন আসেন 3 নম্বর কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা হবে না, বরঞ্চ তারা মানুষদেরকে ডেকে ডেকে কোথায়? তারা মানুষদেরকে ডেকে ডেকে জান্নাতের ভিতরে ঢুকাই দিচ্ছেন। আরেকটা হচ্ছে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে একটা তাজ পড়াবেন। আমাদের মাথায় আমরা বহুজনের মজুদুর টুবি নদী তেল্লি বালা বলে মনে করি, বা বহুজন যারা বিশেষ করে বিদেশ থেকে আসেন তারা হয়তো টুবি যারা নামাজ পড়লে কি কেন হবে না? হ্যাঁ, টুবি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে। যদি টুবিকে যদি আপনি ইনকার করেন আপনার ইমান চলে যাবে, কারণ এটা রসুলের সুন্নাত। এটা রসুলের কি সুন্নাত। টুবি দিলে আপনার মাথায় সুন্দর, আপনাকে সুন্দর লাগে, এজন্য সুন্দর জিনিসটা সেটা আল্লাহ পছন্দ করে, এজন্য আপনাকে কি দিতে হবে? টুবি দিতে হবে। আর টুবি সব সময় বেলা কেউ না আর মুসলমান গাড়ি তাদেরকে অ্যাক্সিডেন্টে মারা গেলে ক্ষতি করে আর আপনার দাঁড়িয়ে দিই বুঝলেন না। আবার এখন বহু হলো কি লেখেন বুঝা যেত না, ফটো লিখ মজা মিলে আছে। যাক, কিয়ামতের দিন কি করবেন? আল্লাহ তাদেরকে ইয়াকুত পাথরের একটা টুবি, তাদেরকে দেখলে সবাই চিনতে পারবে। কিয়ামতের ময়দানে সবাই চিনবে এরা কারা, এদের এই অবস্থা কেন, মাথায় টুবি কেন? বলে এইগুলো যদি ব্যবসায়ী শাহাদাত যারা বরণ করেছে এই বন্ধুদের মাথায় আল্লাহ কিয়ামতের ময়দানে কোন মানুষের টুপি থাকবে না। কিয়ামত সেটা কিয়ামতের ময়দান। আমরা যদি সেটাকে একবার দেখতাম, সেখানে যদি একবার যেতে পারতাম, আমরা জীবনে কখনো অন্যায় করতাম না, কারো উপর জুলুম করতাম না, মিথ্যা বলতাম না, পাপ করতাম না, গীবত করতাম না, আরেকজনের উপর দোষ ছড়াই দিতাম না। এগুলো থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতাম। কেন? কিয়ামতের ময়দানে যদি আমরা একবার যেতে পারতাম, সকাল শুরু হবে কিয়ামতের ময়দান, সেটা সামদেশের মধ্যে কিয়ামত কায়েম হবে। এটা রুটির খামির মতো হবে, তারা টেনে টেনে রুটির খামিরের মতো কি করবে? কিয়ামতের ময়দান বড় করবে। মানুষ যত আইবু কিয়ামতের ময়দানে তত দৌড়াইব। এইরকম আস্তে আস্তে যখন 50,000 বছর মানুষ গ্রামের মধ্যে সাঁতরাবে, কোনো কিছু পাবে না, কারো মাথা ফেটে মগজ বের হবে। বন্ধুরে, এখান থেকে বাঁচার আমাদের সহজ উপায় আছে। আমরা যারা আখিরুজ্জামান নবীর উম্মত, আমরা যারা হায়াতুল নবীর উম্মত, আমরা শুধু যে আমলটা করব, একটা আমল যদি ভালো করে করতে পারি, কয়টা বললাম? 5টা আমল করার দরকার নাই, আমরা পারবো না। একটা ভালো করে করি, সেটা কি? আমরা আমার মা বাবার কদমের মধ্যে চুমু খাই। আমার জীবনে আর কোনো ভালো আমলের দরকার নাই, একটা আমল আমার জন্য যথেষ্ট। যে সন্তান মা বাবার কদমে চুমু দিয়েছে, মা বাবার কদম ধরে রেখেছে, তার জন্য জান্নাত চিন্তা করতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে খুঁজে নেবে। একটা আমল বড়, যে আমল বললি ফুতুল্লাহ ভাবে সব সময় দোয়া করিব, সবুর পানি করিব, আল্লাহর কাছে পাঁচক্ত ফরজ তাহাজ্জুদের নামাজ পড়ি, আর তুই দোয়া করিব আল্লাহরে। আর কইতে তোরা ঘুম বিদেশ ও খোদা, আর পুত্র তুই গছে দিলাম, আর পুত্র কেন তুই গছিল বলা মুজিব তুমি হেফাজত ধরো। কইতে তোর মানব দেবতা তুলি ফুতুল্লাহ দোয়া বুঝি দয় বনর ভাগে খাইতে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট কোনো জানো কি আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করি না পারিব, গাড়ি মারিতে তো আমার গাড়ির তলা করলো চাকার ভিতর দিয়ে বলতে মত কোনো হইলে বহুত ঘটনা আছে।
বুঝছেন আল্লাহ একটা জিনিস ধরলে হ আর মা বাপ যদি টাকাল বুঝিয়ে দেয় খবর দিয়ে দেয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি করি কেন খবরের টাকাই না আল্লাহুম্মা আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি চোখের পানি ছাড়ি দাও খবর গোসল যাচ্ছে অন্তর্জাতে তুই প্রত্যেকদিন যাচ্ছে খবরস্থান এত তুই দেবে রে তোমার কে তুম হান্দি বেল্লা খবর করতো না খবর খরচ যাচ্ছে দেবে মা বাবার খবর যাচ্ছে দেয়গা বুড়ো গিয়ে গুই দাড়ি ফাঁকি গিয়ে দুই কিন্তু খবরের টাকা যায় তাই দেবে অটোমেটিকলি চোখের পানি বাইর চোখের পানি যাচ্ছে ভাই বু বন্দারে চোখের পানি 700 প্যান নদীর পানি জাহান নামের নিবেদ কিন্তু বন্দা তোর 2 ফোঁটা চোখের পানি মা বাবার খবরের সামনে দিয়াই আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আপনি যখন দোয়া করেছেন হাত তুলে দিয়েছেন মা বাবার গুনাহ তো মাফ হয়ে গেছে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে একটা আমল হবে একটা আমল বললি জন্মত জন্ম না নবী হতে আর মতন বেশি আমল দরকার নাই গুরু আমি ক্যাকান বললে ইয়া ডর যাবে কিন্তু ইমান নাম পিতা হরি ওই লাগি দুধ দোয়া করবে হম ক্ষমা হারাম তো দূরি হ্যাঁ আল্লাহ যাক আত্মীয়তার সম্পর্ক আত্মীয় স্বজনদের কমপক্ষ এরা 70,000 ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করতে পারবে এই সুপারিশের মাকাম আল্লাহ তাদেরকে দিয়েছেন যারা শহীদ এই জন্য আজকে ফিলিস্তিনের পক্ষে আমরা এই 2 জুমা শহীদের ফজিলতের উপর আলোচনা করেছি আগামী জুমায় উহুদের ময়দানে আলোচনা হবে উহুদ যুদ্ধ এই শাওয়াল মাসে ঘটেছিল আগামী জুমায় ইনশাআল্লাহ সেটার উপর আলোচনা হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বিশেষ করে আমাদের এলাকায় 2 জন মহিলা খুব দুরারোগ্য একদম মানে আল্লাহ যে কখন নিয়ে যায় একজন হচ্ছে নবী মুন্সির স্ত্রী শামসুন নাহার এখন উনি নাকি পানিও খাচ্ছে না পানি দিচ্ছে যেগুলো পানি আর খাইতে পারে না এলে সময় ভাই আমরা বেগুন একটু আয় পায় কেন আমাদের দিতে আনতে পারে পানি পর্যন্ত আর ভারত দিবে আর বন্দি আর 200 করবো মা আবার এর অবস্থা কিন্তু খুব খারাপ এই দু মানুষের আয় আমরা তো মুসলিম দোয়া আছে আয় তো নেই সব আর আমাদের বেগুন দোয়া আছে না দোয়া করো আল্লাহ দোয়া করি না আল্লাহ আর দুরারোগ্য করতো আল্লাহ আরা বেয়া গুণরে হেফাজত করো পরিবার আল্লাহ আরা বেগুনরে পরিবার পরিজন বেগুনরে সই সালামে সরিবার আল্লাহ সই সালামত লাহিবার আল্লাহ তৌফিক দান করো বাবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন